নমস্কার বন্ধুরা, আমি কেয়া। আপনারা দেখছেন ক্লোরোফিল টিপস। বন্ধুরা, আমি বাগান সংক্রান্ত ভিডিও নিয়ে আসি। যেটা আমি আমার বাগানে করি সেটা আমি আপনাদের এইভাবে দেখাচ্ছি এবং আপনাদের উপকার হবে সেরকমভাবে আমি ভিডিওগুলো করছি। এবার দেখুন বন্ধুরা, এটা যে ভিডিওটা আমি করেছি এটা হলো একটি দেশি জবা গাছ। এতদিন আমরা দেখেছি দেশি জবা গাছ ডরমেন্সি পিরিয়ডে ছিল। এবার ডরমেন্সি পিরিয়ড থেকে আস্তে আস্তে জেগে উঠছে, তার কারণ শীত চলে গিয়ে বসন্ত অলরেডি পা দিয়ে দিয়েছে। আমি গাছের ডালগুলো কাটাই ছাঁটাই করেছি ১ সপ্তাহ আগে। এইবার আমি গাছের রুটকে আমি ট্রিম করে খাবার দেব। যেহেতু আমি গত সপ্তাহে আমি গাছের ডাল কাটাই ছাঁটাই করেছি, এইবার আমি যেটা করব গাছের শিকড় কাটাই ছাঁটাই করব। একসঙ্গে দুটো কখনোই আপনারা করবেন না, তাহলে কিন্তু গাছ স্ট্রেসে চলে যাওয়ার সম্ভাবনা প্রচুর থাকে। এটা হলো আমার ৩ বছরের পুরনো একটি দেশি জবা গাছ। আপনাদের যদি ১ বছরের নিচে কোনো জবা গাছ থাকে সেটাকে কিন্তু রিপোর্টিং করার কোনো প্রয়োজন নেই। পুরনো গাছ যত হবে আপনার রিপোর্টিং করলে সেগুলো ভালো হবে নতুন করে ফুল আসতে। আমি গাছের যে রুটের বলের মধ্যে মাটিগুলো ছিল, মাটিগুলো আস্তে আস্তে এইভাবে আমি ছাড়িয়ে দিচ্ছি। যতটা পারবেন আপনারাও কিন্তু এইভাবে মাটি ছাড়িয়ে দেবেন গাছের শিকড় থেকে। কারণ যেহেতু আমি নতুন মাটি দেবো, খাবার দেবো, পুরনো মাটি থাকলে সেগুলোতে কিন্তু অসুবিধা হবে। আমি অতিরিক্ত মাটি যেগুলো ছিল রুট বলের মধ্যে, আমি এগুলোকে এইভাবে ছাড়িয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন। আমি অনেক সময় এই দেখুন অনেকটাই রুট বলটা বেশ বড় হয়েছে, কারণ ১ বছর পরে আমি আবার রিপোর্টিং করছি। এই যে রুটগুলো দেখতে পাচ্ছেন, এই রুটগুলোকে আমি কেটে দিচ্ছি। এগুলো কিছু ফিডার রুট আছে, কিছু বড় শক্ত রুটও রয়েছে। এবার ফিডার রুট কেটে দিলে ফিডার রুট কিন্তু খুব তাড়াতাড়ি আবার চলে আসে গাছের মধ্যে। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই, এরকম ফিডার রুট কেটে দেবেন। মেন কিছু মোটা মোটা ডালও কিন্তু আপনারা কেটে দেবেন, তবে এগুলো খেয়াল করে আপনাদের গাছের শিকড়গুলোকে কাটতে হবে। এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এইভাবে পুরো শিকড়গুলোকে এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি। আমি জানি খুব শীঘ্রই এখান থেকে আবার নতুন করে ফিডার রুট চলে আসবে। এইটা আমি প্রথমেই বলেছি, এটা আমার অনেক পুরনো জবা গাছ। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে কাণ্ডটি বেশ মোটা এবং শক্ত বেশ এটা রয়েছে। এইভাবে আমি এটাকে কাটাই ছাঁটাই করছি। এবার এটা যে কাটাই ছাঁটাই করার পর আপনাদের কিন্তু আগের থেকে মাটি যে রাখবেন সেই মাটিটাকে মাটির মধ্যে রাখবেন, সেই মাটিটাকে কিন্তু ২ দিন অবশ্যই রোদের মধ্যে একটুখানি শুকিয়ে নেবেন। শুকিয়ে নিয়ে সেই মাটি আপনার টবের মাটিতে দিলে গাছ কিন্তু খুব ভালো থাকবে। এবার আমি দেখতে পাচ্ছেন আমি মাটি একটু ছড়িয়ে দিলাম। এই মাটিটা আমি তৈরি করে রেখেছিলাম। আমি রোদের মধ্যে ৩ দিন রেখেছিলাম ওই মাটিটিকে শুকিয়ে নিয়ে। এবার এই গাছটিকে একদম মাঝামাঝি বসালাম। বাকি মাটিটি আমি এইভাবে মিডিয়াতে ঢেলে দিলাম। নিচে কিন্তু আমার নতুন মাটিগুলো সব চলে গেল। দেখুন আমি যে মাটিগুলো আমি ছেড়ে ফেলে দিয়েছিলাম, এবার নতুন মাটি সব আমি দিলাম তার পরিবর্তে, এবং চেষ্টা করছি মাটিগুলোকে চেপে চেপে নিচের দিকে নামিয়ে দিতে। এইভাবে কিন্তু আপনাদের মাটিটিকে চারিদিক থেকে ছড়িয়ে দিতে হবে। আর কখনোই একদম টব ভর্তি মাটি দিয়ে গাছকে আপনারা প্রতিস্থাপন করবেন না। একটুখানি ফাঁকা রাখলে গাছে যে আমরা সার দিই, যে কোনো জিনিস দিই, সেটা গাছের পক্ষে ভালো হয় নিতে। এবার এই খাবারগুলো দিয়েছি দেখুন, এইগুলো কি খাবার দিয়েছি এবার আপনাদের দেখাচ্ছি। আমি একটা মিক্সড খাবার এনেছি, এই মিক্সড খাবারটি আমি গাছে দেব। এটা দেখুন বন্ধুরা, এটা হলো নিম খোল, এটা হলো ফিশ বোন মিল, এটা লেদার মিল, এপসম সল্ট রয়েছে। সব মিলিয়ে আমি এই খাবারটিকে এই টবের মধ্যে কিন্তু দেব।
এবার এই খাবারটি ভালো করে এইভাবে মিক্সড করলাম। এইভাবে আমি মিক্সড করে নিয়েছি। এই খাবারটি সম্পূর্ণ মিক্স করে নিয়ে, যেহেতু বলেছি এই টবটি অনেক 14 ইঞ্চির একটা টব, সুতরাং গাছটি আমার অনেক বড়, একে আমার এবার খাবার দিতে হবে। ডরমেন্সি পিরিয়ড থেকে গাছ উঠেছে, গাছের কাটাই ছাঁটাই হচ্ছে, ডাল ছাঁটাই হয়েছে, শিকড়ের ছাঁটাই হয়েছে। এবার ওকে যদি আমি পর্যাপ্ত পরিমাণে খাবার দিই, তাহলে সে নিজের মতন করে গ্রোথ নেওয়া শুরু করে দেবে। এইটা যেটা দিচ্ছি এইটা হলো হাড় গুঁড়ো। হাড় গুঁড়োটাকে আমি এই দেখুন ঠিক ওপর দিয়ে এইভাবে ছড়িয়ে দিয়েছি। একটা হাড় গুঁড়ো কিন্তু গাছ পচতে সময় লাগে 25 থেকে 30 দিন, তার মানে প্রায় 1 মাস। আমার এই গাছ এবার গ্রোথ নেওয়া শুরু করবে। আমি আশা করব ফেব্রুয়ারির শেষ মানে মার্চের প্রথম থেকে এই গাছ আমার ফুল দেওয়া শুরু করবে এবং ডালপালাও চলে আসবে তার আগে। এটা যেটা দেখছেন এটা কিন্তু ভার্মি কম্পোস্ট। আমি বোন মিলের উপরে এই ভার্মি কম্পোস্টকে এইভাবে আমি ছড়িয়ে দিলাম। তাহলে মিক্সড খাবার দিয়েছি, প্রথমে নতুন মাটি দিয়েছি, তারপরে মিক্সড খাবার দিয়েছি, তারপরে দিয়েছি হাড় গুঁড়ো, তার উপরে দিলাম আমি ভার্মি কম্পোস্ট, তারপর আমি একটুখানি পুরনো যে মাটিটি ছিল তার থেকে আমি 1-2 মুঠ মাটি নিয়ে এই টবের উপরে এইভাবে ছড়িয়ে দেব, তাতে কোনো অসুবিধা হবে না। এই পুরনো মাটিটা আমি এর মধ্যে হালকা করে উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর মাটি যখনই আপনারা অন্য গাছ থেকে আপনারা সরিয়ে নেবেন, সেই মাটি কিন্তু ফেলবেন না, ওইটাকে রোদে শুকিয়ে 5-10 দিন শুকিয়ে আবার ওটাকে বস্তায় ভরে রাখবেন, আবার গাছে রিপোর্টিং করতে সুবিধা হবে। এবার আমি কিন্তু দেখেছেন চেপে চেপে দিয়েছি, চেপে দেওয়ার একটাই কারণ যাতে এখান থেকে কোনো মতেই হাওয়া না বেরোয়। যদি এখান থেকে হাওয়া আসে তাহলে কিন্তু গাছের শিকড়ে এফেক্ট হবে। দেখতে পাচ্ছেন পুরোটা এইভাবে দিয়ে দিয়েছি। এইবারে যেটা দিচ্ছি জলের পরিবর্তে কি দিচ্ছি, এইটা হলো দেখুন হিউমিক অ্যাসিড আমি ভিজিয়ে রেখেছিলাম। এই হিউমিক অ্যাসিডের জল আমি এই মিডিয়াতে এইভাবে আমি ছড়িয়ে দিলাম। হিউমিক অ্যাসিড কেন দিয়েছি, যেহেতু গাছটাকে আমি রুটের কাটাই ছাঁটাই করেছি, গাছের একটা স্ট্রেস গেছে, এই ভেবেই নিয়েই আমি হিউমিক অ্যাসিডের জল এই টবের মিডিয়াতে আমি ছড়িয়ে দিয়েছি। তার ঠিক 10 দিন পর থেকে আমি গাছের লিকুইড খাবার দেওয়া শুরু করব বন্ধুরা। এখন যেহেতু আমি অন্য খাবারগুলো দিয়েছি, তার ঠিক 10 দিন পর থেকে গাছের আমি লিকুইড খাবার দেওয়া শুরু করব। তো এইভাবে যদি আপনারা এই যে লিকুইড খাবারটা দিয়েছি দেব আমি ঠিক 10 দিন পর থেকে, এটা কি লিকুইড খাবার আমি কিন্তু আপনাদের সকলকে জানাবো পরের একটি ভিডিওর মাধ্যমে। এটি খুব উপকারী একটি লিকুইড সার গাছের জন্য। তো এইভাবে আপনারা রিপোর্টিং করবেন, করার পরে গাছে খাবার দেবেন, গাছকে এইভাবে রাখবেন। তো আপনাদের এই সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু আপনারা অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাগান নিয়ে মেতে থাকুন। আজ তাহলে আমি আসি। আপনারা সকলে ভালো থাকুন। টাটা।